প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আজকে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অক্ষরমালা কোচিং, স্থান সিটি কলেজের বিপরীত খুলনা, পরিচালনা ইন্দ্রজিৎ স্যার ও রিপা ম্যাডাম। আজকে ক্যালকুলেটর দিয়ে শিখুন 5 মিনিটের জাদু, কিভাবে সেট ও ফাংশন করতে পারবেন। আমার সামনে যে সকল ছাত্রছাত্রীরা বসে আছেন, রিমা, রিমি, আকাশ, সুজন, শুভ, সবাই লক্ষ্য করো তোমরা, তাহলে তোমরা সহজে 5 মিনিটে শিখে যেতে পারবে আমাদের এই সেট ও ফাংশন 5 মিনিটে কীভাবে শেখা হয়। তাহলে প্রথম অঙ্কটি আমরা আসি সেট ও ফাংশন। তাহলে সেট ও ফাংশনে প্রথমে কি লেখা আছে, ফাংশন এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2 হলে ফাংশন -3 এর মান কত। আর এইটা অঙ্কটি আসছে কত সালে, যশোর বোর্ড। রিমা কত সালে আসছে, যশোর বোর্ড 2016। আচ্ছা, তাহলে এটা আমাদের উত্তর দেওয়া আছে 11। তাহলে আমরা দেখি যে কীভাবে এটা অ্যান্সার করতে পারি। তাহলে প্রথমে আমরা ক্যালকুলেটর ধরি। প্রথমে ক্যালকুলেটর একদম রিফ্রেশ করবা তোমরা। প্রথমে আগে শিফট মুড 3 দিয়ে এবার 2 বার চাপ দিবা, চাপ দিলে ক্যালকুলেটর রিফ্রেশ হয়ে গেল। প্রথমে x সমান সমান ফাংশন -3 মানে কত, x এর মান 3। তাহলে x এর মান তোমরা 3 চাপবা কিভাবে, প্রথমে আলফা চাপ দাও এবং ফার্স্ট ব্র্যাকেটে পিছনেটা চাপ দাও x, এবার সমান সমান আলফা ক্যাল দিলে সমান সমান আসবে -3। এটাকে তোমরা সেভ করো। তাহলে তোমরা কিভাবে সেভ করতে পারবা, তাহলে দেখো তোমরা সেভ করার নিয়ম হচ্ছে শিফট RCL দিয়ে উপরে ড্যাশ দিলে সেভ হয়ে যাবে। এবার এসিতে যাও, এসিতে গেলে ওটা টোটালি সেভ করে। এখন মূল অঙ্কটা তুলো। তাহলে তোমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে আমার এক্স স্কোয়ার, এই আলফা লিখে এই এক্স লিখলাম, এবার স্কোয়ার এই স্কোয়ার হয়ে গেল প্লাস 2। এবার তোমরা সমান সমান দাও, দেখো 11 আসছে। তাহলে সুন্দর করে তোমরা পেরে গেলে যে আসলে কিভাবে ফাংশন এক্সের সাহায্যে ফাংশন -3 মান বের করতে হয়। তাহলে পরেরটা একটু দেখি, আমরা আবার মুছে ফেলবো টোটাল। তাহলে শিফট মুড 3 দিয়ে 2 বার চাপ দাও, দিলে টোটাল এটা রিফ্রেশ হয়ে গেল ক্যালকুলেটরে। আবার প্রথম থেকে তোলো। তাহলে ফাংশন এক্স সমান সমান এক্স স্কোয়ার -3x প্লাস 5 হলে ফাংশন 0 এর মান কত। যশোর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে 2016 সালে। তাহলে অ্যান্সারটা হবে কত, 5। দেখি আমরা 5 আনতে পারি কিনা। তাহলে প্রথমে আমরা 5 আনার চেষ্টা করব। তাহলে প্রথমে কীভাবে করে, এক্স সমান সমান 0, তাহলে আলফা এই সেকেন্ড ব্র্যাকেট এক্স সমান সমান কীভাবে, আলফা ক্যাল চাপ দিলে সমান সমান হবে 0। এবার এটাকে সেভ করবেন কিভাবে, শিফট RCL হাইফেন দিলে সেভ হয়ে গেল। এবার এসিতে চাপ দেন, চাপ দিলে ওটা ভিতরে মানটা রয়ে গেছে। এখন এবার তুলবেন এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কীভাবে তুলবেন, আলফা এই এক্স তুললাম, এই স্কোয়ার দিয়েছি, এই মাইনাস এই 3, আবার এক্স তুলবো। তাহলে আলফা এই এক্স প্লাস 5 সমান সমান চাপ দেন, কত আসছে 5। দেখেন সুন্দর 5 আসছে। তাহলে তোমরা, তাহলে সামনে যারা বসে আছো, রিমা, রিমি, আকাশ, সুজন, শুভজিৎ, প্রিন্স, তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছো। আরও দেখো, তাহলে এইভাবে তোমরা কিন্তু 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, হ্যাঁ, তাহলে তোমরা 7 নম্বর, 8 নম্বরও করতে পারবে। তাহলে আমরা একটা ফাংশনের অঙ্ক, এটা একটা লব হরে একটা অঙ্ক তোমাকে আমি করে দেখিয়ে দিই, তাই না। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কটা পড়ি। কি লেখা আছে, ফাংশন y ইকুয়াল 4y প্লাস 1 ডিভাইডেড 4y মাইনাস 1 হলে ফাংশন -12 এর মান কত। তাহলে আমরা ক্যালকুলেট আবার রিফ্রেশ করে নেই। তাহলে প্রথমে রিফ্রেশ করতে গেলে আমাদের লাগবে শিফট মুড 3, এবার চাপ দেন, দিলে ফ্রেশ হয়ে গেল। এখন ফাংশন -12, তাহলে এক্স এর মান -12। তাহলে এক্স তুলবেন কি করে আবার, তাহলে আলফা এই ফার্স্ট ব্র্যাকেট চাপ দেন, এক্স হয়ে গেল ইকুয়াল আলফা এই ক্যালসি চাপ দেন সমান সমান -12। তাহলে -12 চাপ দিলে শিক্ষার্থী তুমি একটু ফলো করো, মাইনাস চাপ দেবা, দিয়ে এটাকে 1/2, এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে, ফার্স্ট ব্র্যাকেট অন, এটা ডিভাইডেড মানে হচ্ছে ভাগ, ভাগ 2, এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। এখন এটা কীভাবে সেভ করছিল, আগে শিফট RCL ড্যাশ সেভ হয়ে গেল। এখন এটাকে এসি চাপ দাও, এসি বাটনে চাপ দিলে ওটা ভিতরে সেভ করা থাকে। এখন আমাদের লাগবে 4y প্লাস 1 ডিভাইডেড 4y মাইনাস, আমরা ওয়াই না বের করে আমরা সবগুলো এক্সের ধরে করি। তাহলে এক্সের ধরলে এটাকে লব হওয়ার তো আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে এই আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন লাগবে 4y, তাহলে এই লিখলাম 4। এক্স তুলতে গেলে কি করতে হয়, আলফা সেকেন্ড ব্র্যাকেট এক্স এই প্লাস এই 1 আবার ফার্স্ট ব্র্যাকেট, এবার ভাগ এই দিলাম ভাগ, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এবার এই 4 আবার এক্স এর মান, তাহলে হচ্ছে আলফা এক্স এই মাইনাস এই 1 এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার সমান সমানে চাপ দাও। দেখো আসছে কত
-0.33, এটা ভগ্নাংশ আকারে আসছে। তাহলে তোমরা এটাকে কিভাবে তোমরা 1/3 আকারে আসবা, তোমরা একটা এ বি সি চাপ দাও, বুঝছো? এ বি সি চাপ দাও, দেখো কত সুন্দর চলে আসছে অন। ওই যেখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ ওই চিহ্নটাকে বলে ভাগের চিহ্ন, তোমরা এটাকে বলবো 1/3, অর্থাৎ 1/3। দেখো সুন্দর করে দেখো 1/3 আছে। তাহলে তোমরা 1 থেকে 8 পর্যন্ত তোমরা পেরে গেলে। এখন তাহলে আমরা পরবর্তী আমরা এই 9 নম্বরে যাব, তাই না? তাহলে আমরা 9 নম্বরে যাচ্ছি। তাহলে 9 নম্বরে আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে যে এ ইকুয়াল 1 2 3 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কত? পি অফ এর উপাদান সংখ্যা এটাকে কিভাবে বলা হয়? এটাকে বলা হয় 2 পাওয়ার এন। এর সূত্র হচ্ছে 2 পাওয়ার এন। তাহলে এন এর মান কত? তাহলে এন এর মান হচ্ছে কত আমাদের বলো তো? এন এর মান হচ্ছে এখানে 3, 1 2 3টা। তাহলে 2 এর মাথা বাই 3 দিলে, তাহলে 2 এর মাথা বাই 3 তোমরা চাপ দাও, এই দেখো 2 এই যে পাওয়ার এই 3 চাপ দাও, দিলে কত 8। তাহলে আমার উত্তর হবে 8। তাহলে পি অফ এর উপাদান সংখ্যা 8। ঠিক একইভাবে তোমরা 10 নম্বরে যাও। পি ইকুয়াল এক্স ওয়াই, কিউ ইকুয়াল ওয়াই এক্স হলে পি মাইনাস কিউ কোনটি? তার মানে এখানে পির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি কিউর মধ্যে থেকে যায় তোমরা সেগুলো বাদ দিবা। তাহলে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটাকে বাদ দাও। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াইটাকে বাদ দাও। তাহলে এখানে এই দুটোর মধ্যে এই দুটো বাদ হয়ে গেল, তাহলে কোনো সংখ্যা নাই। সুতরাং এটাকে তাহলে হবে ফাঁকা সেট। সুতরাং এটা হবে ফাঁকা সেট, তাই তো? আমরা 11 নম্বরে যাই। দেখো আছে এ সমান সমান 1 3 5 7 হলে এ এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে উপসেটের সূত্র কিভাবে আমরা মোট সেট উপাদান সংখ্যা কিভাবে বের করেছি? 2 পাওয়ার এন। তাহলে 2 পাওয়ার এন বলতে 2 পাওয়ার 4। তাহলে তোমরা চাপ দাও 2 এই পাওয়ার 4 দিলে আসছে কত 16। তাহলে প্রকৃত উপসেট বলে মোট উপাদান সংখ্যা যা আসবে তার থেকে সবসময় তোমরা 1 কম ধরবা, তাহলে তোমাদের সহজে মনে রাখতে পারবা। তাহলে আছে 16 ধরবা 15। পরেরটায় যাও। এখানে লেখা আছে এক্স বিলংস এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 15 এবং এক্স কিউব লেস দ্যান 100 এর তালিকাবদ্ধ পদ্ধতির সেট কোনটি? এটা বোঝাতে চাচ্ছে স্টুডেন্টরা তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এটা বোঝাতে চাচ্ছে যে এক্স স্কোয়ার সংখ্যাটি এক্স স্কোয়ার করলে 15 থেকে বড় হবে, আর কিউব করলে সংখ্যাটি 100 থেকে ছোট হবে, এমন কোটা সংখ্যক। তাহলে প্রথমে তুমি 2 ধরো, তাহলে 2 এই স্কোয়ার করো, দেখো আছে 4। আবার 2 কিউব করো, তাহলে 2 কিউব করলে আসছে কত 8। তাহলে এটা তাহলে 4 কি 15 থেকে বলো 15 থেকে কি হয়ে গেলো? 4 15 থেকে ছোট হয়ে গেল, হলো না। তাহলে তাহলে এটা হলো না। তাহলে একটা উপাদানের মান, তাহলে এটা গ্রহণযোগ্য না। পরে আমরা 3তে যাই, তাহলে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত 9। তাহলে 9 কিন্তু 15 থেকে ছোট হলো না, 9 হয়ে গেল কি 15 থেকে বড় লাগবে। তাহলে 15 থেকে ছোট হয়ে গেল, তাহলে ওটাও বাদ। তাহলে আমরা একটু 4-এ আসি দেখি। তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 4 16 আসছে। তাহলে 4 স্কোয়ার কিন্তু 15 থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা মিলিছে। এবার কিউব করলে 100 থেকে ছোট হবে, দেখি 4 এর কিউব করলে কত হয়? যে 4 এই তোমরা কিউবে চাপ দাও, তাহলে কত 64, তাহলে 100 থেকে ছোট। তাহলে এখানে তালিকা পদ্ধতির সংখ্যা আসবে কত বলো 4। পরেরটা আসে আমরা পরেরটা। তাহলে এ সমান সমান এ বি সি ডি ই এফ হলে পি অফ এর উপাদান সংখ্যা কত? তাহলে এখানে 1 2 3 4 5 6। তাহলে উপাদান সংখ্যা সূত্র কি বলো তো তোমরা? 2 পাওয়ার এন। তাহলে এখানে 2 তো 2ই, আর এন এর কটা আছে 6টা, তাহলে 2 পাওয়ার 6। দেখি তোমরা 2 পাওয়ার 6 একটু করো, তাহলে 2 এই পাওয়ার এই 6 সমান সমান চাপ দাও, কত হলো 64। তাহলে এটা উত্তর আসবে 64। আমরা পরেরটায় যাই। নাম্বার কত 14 আছে 14। তাহলে এ ইকুয়াল এক্স বিলংস এন সাচ দ্যাট অন লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 5। এটার মানে কি যে এক্স এর মান 1 থেকে ছোট হবে অথবা সমান হবে, আর এটার মানে কি যে এক্স এর মান 5 থেকে ছোট হবে অথবা সমান হবে, তাই তো? হলে পি অফ এর উপাদান সংখ্যা কত? তাহলে আমরা শিখে এক্স এর মান 1 থেকে ছোট অথবা 1 এর সমান। তাহলে আমরা ধরি অন 2, তাহলে x থেকে ছোট, তাহলে 1 2 3। এখানে আছে 5 থেকে ছোট হতে পারে অথবা 5 এর সমান হতে পারে। তাহলে 5 থেকে ছোট কত 4, আর 5 এর সমান হলো গ্রহণযোগ্য। তাহলে উত্তর হতে পারে 1 2 3 4 5, অর্থাৎ আমাদের তাহলে সংখ্যা আসবে কয়টা? 5টা হতে পারে। তাহলে পি 2 পাওয়ার মাথার পর 2 পাওয়ার n এটা সমান সমান যদি 2 n এর মান যদি 5 হয় তাহলে কত হতে পারে? তাহলে আমরা চাপ দিই 2 এই পাওয়ার 5, তাহলে কত আসছে 32। তাহলে আমাদের উত্তর আসবে কত? তাহলে পি অফ এর উপাদান সংখ্যা আসবে 32। পরেরটা আসে 15 নম্বর। এক্স বিলংস এন 9 সাচ দ্যাট 9 লেস দ্যান এক্স
লেস দ্যান 10 এরূপ সেটকে কি বলে? এটাকে বলে এক্স এর মান 9 থেকে কী হবে, এক্স এর 9 থেকে বড় হবে 10 থেকে, 9 আর 10 9 থেকে বড় হবে 10 থেকে ছোট হবে, তাহলে 9 আর 10 মাঝে কোনো সংখ্যা নাই, সুতরাং এই সেটটি হবে ফাঁকা সেট। পরেরটায় দেখো তোমরা আবার পি অফ এ সেটের উপাদান সংখ্যা 8 হলে এন অফ এর মান কত? তাহলে এন অফ এ বলতে বল, এন অফ এ বলতেছে নাম্বারের সংখ্যা। তাহলে যদি আমরা শিখছিলাম যে 2 পাওয়ার এন, তাহলে এখানে 2 এর মাথা পরে কত দিলে এখানে 8 আসবে? তাহলে 2 এর মাথা পরে তোমরা প্রথমে 1 দাও, 2 পাওয়ার 1 দাও, দিলে 2 হলো না, 2 পাওয়ার তোমরা 2 দাও, হলো না, এবার বাদ দাও, 2 পাওয়ার 3 দাও, তাহলে কত? 8। তাহলে এখানে আছে কত? তাহলে পি অফ এন, তাহলে এর পি অফ এ সেটের উপাদান সংখ্যা 8 হলে এন অফ এর মাত্রা, মানে এন এ কয়টা সংখ্যা আছে? তাহলে 3টা সংখ্যা যদি থাকে সেটাকে ভাঙালে আমরা এন 8 হবে। তাহলে এখানে থাকতে হবে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা, তাহলে এন এর মান হবে 3। পরেরটায় যাও তোমরা 17 দেখো বি ইকুয়াল 0 1 হলে বি পাওয়ার 2 এর উপাদান সংখ্যা কত? তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল 2 পাওয়ার এন। তাহলে 2 এর মাথা এন এর মান কয়টা? একটা, দুইটা, তাহলে 2 এর মাথা এন দাও, তাহলে 2টা, তাহলে 2 দুগুণে 4, এই যে 4। 18 নম্বর যা পি অফ এর উপাদান সংখ্যা 32 হলে এর উপাদান সংখ্যা কত? একটু তোমরা খেয়াল করছো, মোট উপাদান সংখ্যা দেওয়া হচ্ছে 32, তাহলে আমাদের সূত্রই কিন্তু ছিল যে 2 পাওয়ার এন, তাহলে 2 এর মাথার পরে কত দিলে এটা আমাদের 32 আসবে? তাহলে 2 এর মাথার পরে 3 দাও, তাহলে 2 পাওয়ার 3 হলো না, তাহলে ঠিক তেমনিভাবে তোমরা 2 এর মাথার পরে 5 দাও, তাহলে তাহলে মোট এর উপাদান সংখ্যা যদি 5টা হয় তাহলে আমাদের মোট উপাদান সংখ্যা আসবে 32। সকল পূর্ণ সংখ্যার সেট কোনটি? তাহলে সকল পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এবার এ ইকুয়াল ফাঁকা সেট হলে পি অফ এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে আমাদের সূত্র ছিল 2 পাওয়ার এন, তাহলে 2 এর মাথার পর এন, এন এর উপাদান কত? 0, তাহলে কোনো কিছুর মাথার পরে 0 থাকলে কত হয়? দেখো 2 এই পাওয়ার 0 সমান সমান 1, তাহলে উত্তর হবে 1। এবার দেখো এ সমান সমান 1 2 3 4 হলে এ সেটের প্রকৃত উপসেট কয়টি? তাহলে আমরা শিখছি এখানে কত? 1 2 3 4, কয়টা আছে? 4টে, তাহলে 2 পাওয়ার 4, তাহলে 2 পাওয়ার এন অর্থাৎ 2 পাওয়ার 4, তাহলে 2 পাওয়ার 4 চাপ দাও, কত? 16, তাহলে মোট উপাদান সংখ্যা 16টি হলে প্রকৃত উপসেট তার চেয়ে একটা কম হবে, অর্থাৎ এখান থেকে 1 কম, তাহলে 16 1 কম 15, দেখো 15। 22 নম্বরের দিকে তোমরা লক্ষ্য করো, ফাংশন এক্স ইকুয়াল এক্স পাওয়ার 5 প্লাস 5x মানে 3 হলে ফাংশন -1 ফাংশন 2 ফাংশন হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমি এখানে 3টা অঙ্ক, তাহলে ফাংশন -1 2 হাফ আমরা যে কোনো একটা করে দিয়ে বাকিটা তোমরা পারবা। তাহলে একইভাবে তোমরা ওইভাবে এক্স এর মান তুলবা, এই এক্স এই সমান সমান -1 এই -1, এটাকে তোমরা সেভ করবা, শিফট RCL ড্যাশ, সেভ হয়ে গেল, এটাকে এসি দাও, দিলে ওটা সেভ করা থাকলো। আমাদের আসবে এক্স পাওয়ার 4, তাহলে এক্স পাওয়ার 4টা কীভাবে হলো? আলফা এই যে এক্স এই যে পাওয়ার 4 এই প্লাস এই 5 এই এক্স তুলো তুমি, এবার তুলো মাইনাস এই 3, এবার তুমি সমান সমান দাও, কত? -7, এইভাবে -7, বাকি করে একইভাবে করবা। কোন সেটের উপসেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত? কোন সেটের উপসেটের উপাদান সংখ্যা 3, তাহলে উপসেট সংখ্যা কত? 3, অর্থাৎ এন এর মান 3, তাহলে এবার 2 পাওয়ার 3, তাহলে 2 পাওয়ার 3 করলে কত? 8, এই জন্য দেখো এখানে 8 দেওয়া আছে, এই দেখো 8 দেওয়া আছে। পরেরটা দেখি তোমরা, m সমান সমান 1 2 3 এর প্রকৃত উপসেট কয়টা? একটু আগে আমরা শিখছি যে n এর মান 3 হলে তাহলে 2 পাওয়ার 3 করলে 8, তাহলে 8 হলে একটা কম হবে, প্রকৃত উপসেট সংখ্যা একটা কম ধরতে হবে, তাহলে ধরতে হবে 7, তাহলে এটা হয়ে গেল। তোমরা দেখো 25 নম্বর দেখো, a সমান সমান 6 7 8 9 10 11 12 13 হলে a এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেটগুলো কত? 3 এর গুণিতক মানে কি? 3 একে 3 নাই এনে 3 দুগুণে 6 পাইলাম, 3 3কে 9 পাইলাম, 3 4 12 পাইলাম, 3 5 15, কিন্তু সেগুলো নাই, তাহলে এর মধ্যে আসে হচ্ছে 6 9 12, এই 6 9 12 26। ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত হবে? তাহলে মোট উপসেটের সংখ্যা দেওয়া আছে 64, তাহলে সদস্য সংখ্যা মানে কয়টা সংখ্যা আছে? আমরা শিখছিলাম 2 পাওয়ার এন, তাহলে 2 এর মাথা পরে কত দিলে এটা 64 হবে? তাহলে 2 এর মাথা পরে তুমি 3 দাও 4 দাও 5 দাও, এইভাবে দেখো 2 এর মাথার পরে তুমি 6 দাও, তাহলে আসবে 64, তাহলে এখানে উপসেটের সদস্য সংখ্যা হবে 6। ডিতে 27 আসো, ডি সমান সমান STR সেটটি কিভাবে বলে? তাহলে STR এটাকে উপসেটের সংখ্যা যদি 3 থাকে তাহলে 8টা হবে, তাহলে 1 নম্বর মিলল।
তারপরে এই ডি কে বলা হয় পি অফ ডি এর উপাদান সংখ্যা, এটা অবশ্যই 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে 1 নম্বরের কথা ঠিক আছে, 3 নম্বরের কথা ঠিক আছে, কিন্তু প্রকৃত উপসেটের সংখ্যা 5টি হতে পারে না। তাহলে 1 আর 3 সঠিক, তাহলে উত্তর হবে 1 ও 3। 28 এ বি সি ডি এর কয়টি প্রকৃত উপসেট হবে যার প্রত্যেকের 3টি করে উপাদান আছে? তাহলে এখানে করে এ বি সি ডি, তার মানে কি যে প্রত্যেকের 3টি উপাদান, তাহলে প্রতিটা থেকে একটা করে বাদ দাও। তাহলে প্রথমে তুমি এ বাদ দাও, তাহলে একটা মান আসবে কত? তাহলে একটা সেট হবে বি সি ডি, একটা মান। এবার বি বাদ দিলে হবে এ সি ডি, এবার সি বাদ দিলে হবে এ বি ডি, এবার ডি বাদ দিলে হবে এ বি সি। তাহলে এভাবে প্রতিটাকে এক একটা করে বাদ দিলে এভাবে 4বার করে সেট গঠন করা যায়, অর্থাৎ 4টি সেট হবে। কোন সেটের উপসেটের সংখ্যা কত হলে হবে যদি উপাদান সংখ্যা 3 হয়? তাহলে যদি উপাদান সংখ্যা যদি 3 হয় অর্থাৎ 2 পাওয়ার 3, তা 2 পাওয়ার 3 করলে 8 আসবে। এবার দেখো 30-এ a সমান সমান a b c 1 2 3x হলে এর উপাদান সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা, তাহলে এখানে 7টি আসবে। তোমরা এটা আসো এ ইকুয়াল অ এ বি সেটের উপসেট কোনটি? তাহলে এ কে দিয়ে কিভাবে সেট উপসেট গঠন করা যায়? প্রথমে এ দিয়ে একটা প্রথমে দুটো দিয়ে উপসেট গঠন করলাম, এ বি দিয়ে, পরে এ দিয়ে একটা করো, পরে তুমি বি দিয়ে একটা করো, পরে তুমি ফাঁকা সেট দিয়ে একটা করো, তাহলে আমাদের আসবে কত? এ বি ফাঁকা সেট। তাহলে এখানে সেট অবশ্যই তোমাকে সেট গঠন করার সময় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু এই ফাঁকা সেটটাকে তোমরা কখনো সেকেন্ড ব্র্যাকেট দিবা না। বুঝতে পারছো রিমা রিমি? ভালো করে লক্ষ্য করো আকাশ। তাহলে ই ইকুয়াল 4 5 6 হলে ই এর উপসেটের সংখ্যা কত? তাহলে এখানে উপসেটের সংখ্যা কয়টা? তাহলে আমাদের এখানে উপাদান আছে 3টা, তাহলে 2 পাওয়ার n মানে 2 মাথা পরে 3 দিলে 8টি হবে। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই? কোনো সেট এ হতে কিছু উপাদান নিয়ে অপর কোনো সেট বি গঠন করলে বি অবশ্যই এর কি হবে? তাহলে মূল সেট থেকে যদি আরেকটা সেট গঠন করা হয় তাহলে যেটা নতুন করে গঠন করা হবে সেটাকে বলা হয় উপসেট। তাহলে সেটাকে হবে বি অবশ্যই হবে এ সেটের উপসেট। 34 দাও এক্স বিলংস ইন এক্স স্কোয়ার লেস দ্যান 15 এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার যে সংখ্যাটিকে স্কোয়ার করলে 16 থেকে বড় হবে আর কিউব করলে 36 থেকে ছোট হবে। তাহলে স্কোয়ার করলে যেমন 4 স্কোয়ার করে 4 4 16, সেটা অবশ্যই 15 থেকে বড়, আর 4 কিউব করলে আসতেছে 64, সেটা 36 থেকে বড় হয়ে গেছে, 36 থেকে ছোট হতে হবে, অর্থাৎ এখানে কোনো মানটাই মিলতেছে না, তাই তো এখানে হবে ফাঁকা সেট। এবার বলছি আবার লক্ষ্য করো এক্স বিলংস ইন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান অর 5 সেটটির তালিকা পদ্ধতি মানে যেটা সংখ্যায় প্রকাশ করা হয় তাহাকে বলে তালিকা পদ্ধতি। তাহলে এখানে এক্স এর মান 5 থেকে ছোট হবে অথবা 5-এর সমান, তাহলে 5 থেকে ছোট হচ্ছে কত? 1 2 3 4, আবার 5-এর সমান তাহলে 5, তাহলে উত্তর হবে কত? 1 2 3 4 5। কিন্তু বলেছে মৌলিক সংখ্যা, তাহলে যেটাকে ভাঙা যায় না, তাহলে ওই 5টার মধ্যে একমাত্র 2 3 5 অর্থাৎ 2 3 5কে ভাঙা যায় না, ভিন্ন সংখ্যা দিয়ে ভাঙা যায় না, সেই জন্য এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। উত্তর হবে ওই 5টার মধ্যে 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা। 36 নম্বর দেখো এক্স বিলংস ইন এবং এক্স 2 লেস দ্যান এক্স লেস দ্যান অর 6 সেটটির তালিকাবদ্ধ। এটা বোঝাতে যাচ্ছে যে এক্স এর মান 2 থেকে বড় হবে, তাহলে 2 থেকে বড় কত? 3 4 5, আবার বলছে 6 থেকে ছোট হতে হবে, তাহলে 2 4 5 6, তাহলে 6 থেকে ছোট হলে হবে সমান সমান হলে হবে, তাহলে উত্তর কত হবে? তাহলে 2 এর থেকে বেশি 3, তাহলে 3 4 5 বলছে 6 এর সমান হলে হবে ছোট হলে হবে, তাহলে সমানটা হচ্ছে 6। 37 নম্বর ওয়াই বিলংস এন এবং 5 লেস দ্যান ওয়াই লেস দ্যান 10 সেটটিকে তালিকাবদ্ধ প্রকার। এখন ওয়াই এর মান 5 থেকে কি হবে? বড় হবে অথবা সমান, তাহলে 5 থেকে বড় 5 6 7 8 9, আর 10 থেকে ছোট হলে হবে 10-এর সমান হলে হবে, তাহলে 10 আসবে। 38 ও এ সমান সমান 9 10 দেওয়া আছে, এভাবে দেওয়া আছে হলে নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি? এটাকে সংখ্যার সেট পদ্ধতিতে গঠন করলে তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান 9 থেকে কীভাবে লিখতে হবে? 9 থেকে বড় হবে, এক্স এর মান 9 থেকে বড় হবে তো 9 এর সমান, তাহলে 9, আর 15 থেকে ছোট হতে পারে 15 থেকে সমান, তাহলে উত্তর হবে কত? 9 থেকে 15 পর্যন্ত। পি অফ এক্স এর মান 2x + 1 / 2x - 1 হলে পি অফ -1 যেটা ফাংশন যেভাবে অঙ্ক করেছে ফাংশনের অঙ্ক, আর পি অফ এর মান অর্থাৎ এক্স এর মান -1 তোমরা আগে শিখছো একইভাবে বুঝতে পেরেছো। এবার বললাম ফাংশনে ইকুয়াল 3a + 1 নিচে 3a - 1 হলে ফাংশন -1/3 এর মান কোনটি? তাহলে এক্স এর মান -3। তো দেখি এটা একটু সর্বশেষটা একটু করে দেখি।
তাহলে এক্স এর মান আমরা তুলবো এই যে আলফা, এই যে এক্স ইকুয়াল তুলবো আলফা ক্যাল থ্রি সমান মাইনাস কত, এটা হাফ, হাফ না 1/3, তাহলে 1/3, তাই না? এরকম তুলবো না, এটা আমি তুলবো না, এটা ডিলিট করবো, কারণ এখানে ব্র্যাকেট দিতে হবে, তাহলে ব্র্যাকেট 1/3 দিব, এটা চাপ দাও। এটাকে সেভ করতে হবে কি, শিফট ক্যাল RCL হাইপেন, তাই তো? এটা সেভ হয়ে গেল। এবার আমরা এসিতে দিলাম, এবার নতুন মূল অঙ্কটা তুলবো। তাহলে কিভাবে তুলবো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে 3, আমরা এ তো তুলবো না, আমরা তুলবো এক্স, এই প্লাস এই 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ভাগ এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, তাহলে 3 এই এক্স তুললাম, এই মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো ইকুয়াল সমান সমান সমান। এখানে ম্যাথ এরর মানে এটার কোনো সংজ্ঞা নাই বা উত্তর নাই, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। তাই সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আমাকে বারবার তোমরা প্রশ্ন করবা, আমাকে কমেন্ট করবা, সাবস্ক্রাইব করো, তোমাকে অবশ্যই প্রতিটা অঙ্ক তোমরা এভাবে ক্লাসগুলো দেখতে পারবা আর ভালো বুঝতে পারবা। আল্লাহ হাফিজ।